আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, কালাবোনা কষা কোনো কিছুই লাগবে না, এইভাবে গরুর মাংস রান্না করলে অসম্ভব মজা হয়ে থাকে। বিয়ে বাড়ি মেজবানি সব কিছুর টেস্ট এখানেই পাবেন এইভাবে গরুর মাংস রান্না করলে। সো গরুর মাংস রান্না করার জন্য আস্ত মশলা নিয়েছি, লং, এলাচ, দারুচিনি, কালো এলাচ, জায়ফল, শাহি জিরা। অবশ্যই গরুর মাংসে শাহি জিরা দিতে হবে। সো সাধারণ জিরা নিয়েছি, 2 টুকরো দারুচিনি নিয়েছি। ফ্রেন্ডস, এখন আমি সাদা সর্ষে ভালো করে ধুয়ে নিয়েছি। সরিষার তেল অথবা সর্ষে বাটা গরুর মাংসের সাথে খুব ভালো মানায়। সো 8-10টা নিয়েছি কাঠবাদাম, 20 থেকে 30টা নিয়েছি চীনাবাদাম, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই মোটা করে কেটে নিতে হবে। এখন আমি নিয়েছি এখানে টক দই। টক দইয়ের মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে টক দইটা ফেটিয়ে নিচ্ছি, এতে করে টক দইটা ভালো করে ফেটানো হবে। অবশ্যই টক দই ভালো করে ফেটিয়ে একদম স্মুথ করে তারপরে ব্যবহার করতে হবে। এখন আমি বাদামগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট বাদামগুলো ভিজিয়ে রেখে দেওয়ার পর খুবই সহজে বাদামের খোসাগুলো তুলে নেওয়া যাবে। এখান থেকে অর্ধেক পরিমাণ জায়ফল আমি মাংসের সাথে অ্যাড করব। ফ্রেন্ডস, এখানে আমি 2 থেকে 2.5 কেজি কোরবানি মাংস নিয়েছি। তেজপাতা, দারুচিনি অ্যাড করে নিচ্ছি। দারুচিনিটা একটু ভেঙে দিচ্ছি। এখন আমি আস্ত মশলার মধ্যে কালো এলাচটা দিয়ে দিচ্ছি, ধুয়ে নিতে হবে অবশ্যই। এলাচ 4-5টা এলাচ নিয়েছি, লং আর গোলমরিচ 7-8টা করে নিয়েছি। যেহেতু আমি গুঁড়া মশলা বাটা মশলা অ্যাড করব, তাই আমি আস্ত মশলাগুলো অল্প করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 টিস্পুন, এখন দিয়ে দিচ্ছি একদম উঁচু করেই 2 টিস্পুন দিয়েছি, উঁচু করে না দিলে 3 টিস্পুন দিতে হবে। সো আদা বাটাটা আর রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে। জিরা বাটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, 1 টিস্পুন দিচ্ছি শাহি জিরা বাটা, 1 টিস্পুন সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, বাদামগুলো বেটে নিয়েছি, সেখান থেকে হালকা করে কিছু বাদাম বাটাও দিচ্ছি আর বাদাম বাটার পানিটাও অ্যাড করে নিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। ফ্রেন্ডস, লবণটা অবশ্যই কাঁচা অবস্থায় দিতে হবে, একদম পারফেক্ট করে, যাতে করে মাংসের মধ্যে একদম ঠিকঠাক মতো হয়। আমি 2 টিস্পুন দিয়েছি। এখন 3 টিস্পুন হলুদের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 টিস্পুন। আপনারা ঝাল বেশি পছন্দ করলে 3 টিস্পুন দিতে পারেন। সো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 টিস্পুন। এখন আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন গুঁড়া দিয়েছি। ভাজা জিরা গুঁড়া, স্পেশাল গরম মশলার গুঁড়ো দিয়েছি। এই গরম মশলার গুঁড়োটা আমি এখানে 3 টিস্পুন দিচ্ছি। এই গরম মশলাটা থাকলে মাংস রান্নায় কোনো চাপ নেই, একদম খুবই টেস্ট হয়, খুব ভালো হয় এই মশলাটা ইউজ করলে। আমি অনেকগুলো মশলা একত্র করে একটি মশলা তৈরি করেছি, সেরকম একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি, সেখান থেকে দেখে নিলে স্পেশাল মশলাটা কিভাবে বানিয়েছি সেটা বুঝতে পারবেন। সো এখন আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া 3 টিস্পুন দিয়েছি টক দই, ম্যারিনেট করে নিচ্ছি। মাংসগুলো ভালো করে মাংসগুলোর সাথে মেখে নিতে হবে।
মেখে নেওয়া কমপ্লিট হয়েছে। এখন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, লক্ষ্য করেছেন আমি কোনো প্রকারের তেল কিন্তু অ্যাড করিনি, মাংসের সাথে চর্বি রয়েছে। এখন আমি ধাপে ধাপে তেল মেখে নিচ্ছি। এ পর্যায়ে সরষের তেলও মেখে নিতে পারেন, আমি সাদা তেলটা মেখে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি টোটাল 1 থেকে 1.5 কাপ পরিমাণ তেল আমি এখানে মেখে নিয়েছি। তাছাড়া মাংসের সাথে চর্বি রয়েছে, মাংসের চর্বি কিন্তু দিলে মাংসের টেস্টটা বেশি হয়, তাই অবশ্যই মাংস রান্নার সময় গরুর মাংসের যে একটা অরিজিনাল তেল রয়েছে চর্বি, সেটা অবশ্যই দিতে হবে। এতে করে মাংস রান্নাটা খুব ভালো হবে, খেতে ভালো লাগবে। সো মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি অর্ধেক পরিমাণ দিয়েছি, আর বাকিটা ঠিক কখন দেব সেটা রেসিপিটির সাথে থাকলেই বুঝতে পারবেন। বাদাম বাটা আর কিছু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। এই পেঁয়াজ কুচি আর বাদাম বাটাটা আমি কষানো শেষ পর্যায়ে অ্যাড করে নিব। এখন আমি 12 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি, মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে জাল করে নিয়েছি। 40% সিদ্ধ হয়ে গিয়েছে মাংস। এখন আমি কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে, মাংস থেকে এক্সট্রা পানিও শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে এসেছে। সো এই পর্যায়ে বাদাম বাটা আর পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, তবে অবশ্যই গরুর মাংস রান্নার সময় গরম পানি দিতে হবে, এতে করে টেস্ট ভালো হবে, রান্নাটা খুব ভালো হবে। এখন আমি যে যতটুকু ঝোল পছন্দ করেন সে অনুযায়ী ঝোল দিয়ে পানি দিয়ে বলক তুলে জাল করে নেবেন। এখন আমি পেঁয়াজের বেরেস্তা সাথে 1/2 টিস্পুন চিনি দিয়েছি, এতে করে টেস্ট অনেক বেশি হবে। একদম বিয়ে বাড়ির মাংস, মেজবানি বাড়ির মাংসের মতো টেস্ট হবে। ফ্রেন্ডস, কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি, দেখতেই পেয়েছেন আস্ত কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ মুখ ফেলে দিয়েছি, কিছু আস্ত দিয়েছি। সো আবারও মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে জাল করে নিচ্ছি। এইভাবে 10 থেকে 12 মিনিট জাল করে নিলে মাংসগুলো একদম 100% সিদ্ধ হয়ে যাবে, কারণ কষানোর মধ্যেই কিন্তু 40% সিদ্ধ হয়ে গিয়েছে। সো এইভাবে মাংস রান্না করলে কালা বোনা কষা মাংস কোনো কিছুর প্রয়োজন নেই, এই মাংসটা এতটাই টেস্ট, অসম্ভব মজা হবে। একবার ট্রাই করে দেখতে পারেন ফ্রেন্ডস। আর কালারটা অনেক সুন্দর লুক করছে, তাছাড়া মাংসগুলো দেখতে বোঝা যাচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, এখন দেখিয়ে দিচ্ছি একদম নরম হয়ে গিয়েছে। সো আর বেশি জাল করার প্রয়োজন নেই। এখন আমি মাংস রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ফ্রেন্ডস, এইভাবে মাংস, গরুর মাংস, খাসির মাংস রান্না করলে খুব ভালো হবে, অসম্ভব মজা হবে। সো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার কথা বলবেন না। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।